কলমে কি নাই কালি রে পাগল মন আমার, কলমে কি নাই কালি রে, কলমে কি নাই কালি রে। কলিযুগের উল্টো কথা, এই বাউলের উল্টো কথা, আর কলিযুগটা উল্টো, তাই কি বলছে? চোরাই যাচ্ছে ও চুরি করছে, চোরাই গেল তো চুরি করছে, মালিক করল ধরা, চোরাই যাচ্ছে গো চুরি করছে, মালিক পড়ছে ধরা, হাইকোর্টে তার বিচার চাইলাম, দেখলাম হাকিম তিনজন মরা, হইল কেমন করে, আজব তামসা দেখা আইলাম রে পাগল মন আমার, আজব তামসা দেখা আইলাম রে। আর কি বলছে গো, এটার মধ্যে প্রশ্ন হচ্ছে কে চোর আর কে মালিক, এটাই হচ্ছে প্রশ্ন। আবার কি বলছে, বাবা আমায় দেয় নাই জন্ম গো, আমার বাবা আমায় দেয় নাই জন্ম, জন্ম দিল পরে, বাবা আমায় দেয় নাই জন্ম। মায়েরা ভালো করে শুনুন, না বুঝতে পারলে আমি বুঝিয়ে দেব। বাবা আমায় দেয় নাই জন্ম দেখি, জন্ম দিল পরে, আমার যখন হয়েছিল জন্ম তখন আমার মা ছিল না সেই ঘরে, আমার যখন জন্ম হয়েছিল আমার মা ছিল না, তাহলে আমি হলাম কেমন করে, হলাম কেমন করে, আজব তামসা দেখা আইলাম রে পাগল মন আমার, আজব তামসা দেখা আইলাম রে। আর আমরা গ্রামের মানুষ, আমার বাড়ি বাঁকুড়া জেলায়, কিন্তু আমি 40 বছর কলকাতায় আছি, আমার বিষ্ণুপুর ব্লকে বাড়ি চুয়ামসিনা গ্রামে, 40 বছর কলকাতায় আছি, কিন্তু গ্রামের কথাকে তুলে ধরে রেখেছি। দেখবেন একটা গ্রামে আমার একটা গান বাজে বাঁকুড়া জেলায়, আমার বাড়ি জেলা বাঁকুড়ায়, আমার বাড়ি অনেক দূর, থানা হলো বিষ্ণুপুর, জয়রামপুর, বাস্তবে নেমে যাবি চুয়ামসিনা গায়ে, আমার বাড়ি জেলা বাঁকুড়ায়। নেট খুলবেন, নেটেও দেখতে পাবেন, আমিও বাঁকুড়া জেলা দিচ্ছি, গ্রামের মানুষ। এই বাউল কি বলছে, চাষার যখন হয় নাই জন্ম গো মা, ও বাবা, চাষার যখন হয় নাই জন্ম দেখি, জল খাবার যায় মাঠে, চাষ
বলদ রইল গাভীর পেটে, চাষা হাল বাইল সে কিসে? চাষার যখন হয় নাই জন্ম গো, জল খাবার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, চাষা হাল বাইল সে কিসে? আজব তামসা দেখাইলাম রে পাগল মনা, আজব তামসা দেখাইলাম রে। সবাই বলো মায়েরা, সবাই বলো ভোলা বাবা কি, মা কালী কি, পল্লীবাসী কি, ভক্তবৃন্দ কি। গান লিখেছেন হালিম মিয়া, একজন মুসলমান গানটা লিখেছে, কিন্তু আমরা বাউলরাই থেকে রিসার্চ করছি অনেকে। আমাদের সরকারের খাতায় এখানে 1,80,000 বাউল। আমরা প্রতিটি মানুষ, প্রতিটি বাউল, এই বাউলকে নিয়ে আমরা সমালোচনা করি, এক একজন এক এক রকম। কেমন গান লিখেছেন হালিম মিয়া, দিলাম পরিচয়। গান লিখেছেন হালিম মিয়া, দিলাম পরিচয়। লাউডো ভাই তার বসত বাড়ি, ওরে ফরিদপুর সেই জেলা। আজব তামসা দেখাইলাম রে আমি, আজব তামসা দেখাইলাম রে। এবার একটু গানের মাধ্যমে, সুরের মাধ্যমে বলে দিই, যারা মায়েরা বুঝতে পারেনি। তবে সব কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, ভাবতে হয়। আমি একটু সুরের মাধ্যমে একটা জায়গা বলে দিচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারবেন সবাই। কেমন বাউল গান, বাউল গান চাই এগুলো। তাই কি বলছে? বলেছে বাবা আমায় জন্ম দেয় নাই, জন্ম দিল পরে। আমার যখন হয়েছিল জন্ম, আমার মা ছিল না ঘরে। আমি উত্তরে বলছি কেমন? যারা গুরু ঘরে গেছে, যারা গুরুর কাছে মন্ত্র নিয়েছে, তাদের কথা বলি আগে। গুরু যখন তোমায় দিল মন্ত্র, আমরা ভূমিষ্ঠ নয়, এটা জন্ম নয়, সেখানেও গুরু মন্ত্র দিয়েছিল, তখন আমরা এসেছিলাম, জন্ম হয়েছিল। আবার এখানে যখন গুরুর কাছে মন্ত্র নেবেন, তখন হবে পুনর্জন্ম, জন্ম জানতে হবে আগে কবার। তাই বাউল বলছে, গুরু যখন তোমায় দিয়েছিল মন্ত্র, লইয়া আপন ঘরে, মন্ত্র দিবার কালে গুরু মা ছিল না সেই ঘরে। আজব তামসা দেখাইলাম রে। আর আমার গুরু কি বলেছে? এটা তো গেল শাস্ত্রের কথা, দিনের কথা, বাস্তবে বলছে। দেখবেন কুশের জন্ম হয়েছিল মণিবরের বাড়ি। কুশের যখন জন্ম হয়েছিল তখন আমার সীতা মা সেই জায়গায় ছিলেন না। আমার গুরু বলেছে, বলছে সীতা মা সেই জায়গায় ছিলেন না, কুশের জন্ম হয়েছিল মণিবরের বাড়ি। তাই এই হচ্ছে প্রশ্নের উত্তর। বাবা আমায় জন্ম দেয় নাই, জন্ম দিল পরে। কুশের জন্ম হয়েছিল মণিবরের বাড়ি। আমার গানে লিখেছেন হালিম মিয়া, লাউ ডগাহে তার বাড়ি। এসব তত্ত্ব বুঝতে পেরে মিয়া, ও মিয়া ছাড়িল ঘর বাড়ি। আজব তামসা দেখাইলাম রে পাগল মনা, আজব তামসা দেখাইলাম রে। মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর দেখে নাচে।
মোরা নদীর চরে, মোরা নদীর চরে সাপের মাথায় বেঁধে নৃত্য দেখে ময়ূর দেখি নাচে, আজব তামসা দেখায় পাগল মোরা, আজব তামসা দেখায়। ধন্যবাদ।